কিছুতেই আমার সময় কাটে না। ভারী বিরক্তিকর রাতটা। হেডকোয়ার্টারে কাগজের রিপোর্টাররা বসে আছে পুলিশি সংবাদের সন্ধানে। বিশেষ করে এক্সপ্রেস পত্রিকার সাংবাদিক ব্র্যাডলি বসে বসে অধৈর্য হয়ে উঠছে। একটা মজা না করলে, কাউকে নিয়ে অভিনব কিছু না করলে আর পারা যাচ্ছে না। সজোরে হাত ছড়ে সে বলল, চলো বুড়ো পপকে নিয়ে মজা করা যাক। পপ হেন্ডারসন রাত্রিবেলায় মর্গ পাহারা দেয়। পপের বয়স 70 ছাড়িয়েছে। হাত পা বিশেষ নাড়তে চায় না। বুদ্ধিও যেন লোপ পেয়েছে। অনেক আগেই ও রিটায়ার্ড করত, কিন্তু বেচারার বাড়িতে অনেক ঝামেলা, আর বউটাও পঙ্গু। তাই কর্তৃপক্ষ দয়া করে ওকে রেখেছে। অবশ্য কাজটা ওর সহজই। কী ধরনের মজা করতে চাও? রেকর্ড পত্রিকার আইন আদালত বিভাগের রিপোর্টার ফার্নেস জানতে চাইল। ব্র্যাডলি তার পরিকল্পনা বুঝিয়ে বলল, কিন্তু ফার্নেস খুশি হলো না। সে বলল, বুড়ো পপকে ছেড়ে দেওয়াই ভালো। ক্রনিক্যালের রিপোর্টার মর্গানেরও তাই মত। কিন্তু ছটপটে ব্র্যাডলি কিছু না করে থাকতে পারে না। অগত্যা সকলেই মত দিল। মর্গের দিকে তারা এগোলো। বুড়ো পপ তার অফিসের ঘরে বসে ঝিমোচ্ছে। কখন তার ডিউটি শেষ হবে? মর্গের একদিকে 20টা লম্বা বাক্স ভর্তি 20টা খোপ। প্রত্যেকটা বাক্সে একটা করে লোক কোনো রকমে শুয়ে থাকতে পারে। নড়াচড়ার কোনো উপায় নেই। অবশ্য ওখানে যারা থাকে তারা কেউই নড়াচড়া করে না। সবগুলোই রেফ্রিজারেটেড, অর্থাৎ বরফ আধারে রাখা, এবং প্রায় সবগোটাই মৃতদেহ ভর্তি। ব্র্যাডলি বলল, পপ, আমরা 11 নং খোপটা দেখতে চাই। মনে হচ্ছে ওখানেই সেই হারিয়ে যাওয়া নিউ ইয়র্ক ব্যাংক কর্মীর মৃতদেহটা আছে। 11 নম্বর? পপ আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে ওদের নিয়ে গেল। 11 নম্বর খোপের ছিটকানি খুলে বাক্সটাকে পুরো টেনে আনলো। তাতে চাদরে ঢাকা একটা মৃতদেহ। ব্র্যাডলি চাদরটা খুলে মৃতের মুখ দেখার ভান করল। চেহারা দেখে ওই রকম মনে হচ্ছে। পপ, তুমি কি কষ্ট করে ওর ফাইলটা আনবে? ঠিক আছে মিস্টার ব্র্যাডলি। পপ চলে গেল। তার পেছনে পেছনে গেল ফার্নেস। তারা বাইরে যাওয়া মাত্র ব্র্যাডলি ও মর্গান পরিকল্পনা মতো তাদের কাজে লাগলো। ফার্নেস কাজের অচিহালে পপকে অফিস ঘরে আটকে রেখেছিল। মর্গান এসে বলল, না পপ, আমাদেরই ভুল হয়েছিল। তুমি 11 নম্বরকে ঠিক জায়গায় রেখে এসো, আমরা চলি। পপ ধীর পদক্ষেপ মর্গে ঢুকল। সে খোপগুলোর কাছে গেছে, হঠাৎ একটা চাদরের তলা থেকে যেন আর্তনাদ শোনা গেল। সাদা চাদর ঢাকা একটা মৃতদেহ উঠে বসল। মুখের চাদর সরে গেল। অল্প আলোয় বৃদ্ধ স্থবির পপ বুঝতে পারল না ওটা ব্র্যাডলির মূর্তি। আমি কোথায়? শুষ্ক শূন্য গলায় ব্র্যাডলি বলল, তোমরা আমাকে নিয়ে কি করেছ? বিস্মিত বিমূঢ় পপ থমকে দাঁড়িয়ে। ব্র্যাডলির আঙুল তার দিকে উঁচিয়ে আছে। তুমি আমায় কি করেছ? তুমি আমায় খুন করতে চেয়েছ? ব্যাপারটা খুব স্থূল জড়বুদ্ধি পপের পক্ষে মারাত্মক। তার পাহা যেন আটকে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরক্ষণে সে উন্মত্তের মতো ছুটল। হায় ভগবান, ও বেঁচে উঠেছে! পপ চেঁচেচ্ছে, ও বেঁচে উঠেছে! পপ তার পক্ষে অস্বাভাবিক দ্রুত গতিতে ছুটছে ডিউটিরত পুলিশ সার্জেন্টের কাছে। 12 নং খোপ থেকে বেরিয়ে এলো ব্যারোবেডেন্ট। হাসতে 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 চলল প্রেস রুমের দিকে, বন্ধুদের কাছে। যদিও তার বন্ধুরা পপকে নিয়ে এইরকম ঠাট্টায় মোটেই খুশি নয়। পপ আসছে খিটখিটে বদমেজাজি সার্জেন্টকে নিয়ে। পপের উত্তেজিত কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সত্যি বলছি, মরাটা উঠে বসলো, আমার দিকে চেয়ে কথা বলল। তারা মর্গে ঢুকলো। বেরোলো কিছুক্ষণ পরে। সার্জেন্ট ক্রুদ্ধ। সে পপকে যাচ্ছে তাই গালাগালি দিচ্ছে। রিপোর্টারদের সামনে দিয়ে যাবার সময় সে জ্বলন্ত চোখে তাকালো। বেচারা পপ আরও হতবুদ্ধি, আরও মন্থর। ব্র্যাডলির ওপর বিরক্ত হয়ে চলে গেল মর্গানো ফার্নেস। ব্র্যাডলি একা বসে সিগারেট টানছে। যারা ঠাট্টা পছন্দ করে না তাদের আমি দু চক্ষে দেখতে পারি না। পপ এলো তার কাছে, নিরীহ স্বরে বলল, আপনার ওরকম করা উচিত হয়নি মিস্টার ব্র্যাডলি। এতে আমার ক্ষতি হবে। একে সার্জেন্ট আমায় দেখতে পারে না, আমার নামে লাগায়, তার উপর এইরকম ঠাট্টা ওর পছন্দ নয়। ও বলছিল আপনারাই এসব করেছেন। এরকম হলে সার্জেন্ট আমার নামে রিপোর্ট করবে, আমার চাকরি চলে যাবে। আপনি আমাদের মতো সামান্য লোকের সঙ্গে এরকম ঠাট্টা করবেন না মিস্টার ব্র্যাডলি। বিরক্ত ব্র্যাডলি পথে বেরোলো। বাইরে অন্ধকার, ভীষণ ঠান্ডা। পপকে নিয়ে মজাটা তেতো হয়ে গেল। আর কাউকে নিয়ে একটা মজা করলে মন্দ হতো না। পথ চলতে চলতে ডক এলাকার কাছে একটা বার এসে ঢুকলো। জায়গাটা ছোট, নোংরা। একটু পান করার পর ব্র্যাডলির মেজাজ শরীফ হয়ে গেল। আর একজনের পেছনে লাগলে মন্দ হয় না। রাত গভীর, বার প্রায় খালি। শুধু দোকানদার, সে আর গাট্টা গোট্টা বেটে খাটো একটা লোক। বোঝা যায় জাহাজে জাহাজে ঘুরে বেড়ায়। লোকটা মনের আনন্দে মদ গিলছে। ব্র্যাডলি ভাবল, ওই জাহাজিনা পেছনেই লাগা যাক। নিচু হয়ে জুতোর ফিতে খোলার ভান করলো ব্র্যাডলি। তারপর জুতোর গায়ে দেশলাই কাঠি ঘষে আগুন জ্বলে লোকটার পায়ে ফেললো নিচু হয়ে। চমকে চেঁচিয়ে উঠল সে। তার জুতো মোজায় আগুন লেগে গেছে। সে এক পায়ে লাফাচ্ছে, আর এক পায়ে আগুন নেভাতে চেষ্টা করছে। ব্র্যাডলি আর হাসি চাপতে পারল না, অট্ট হাসিতে ফেটে পড়ল। কি মজার রসিকতাই না হয়েছে! লোকটা পা নামিয়ে অতি ক্রুদ্ধ দৃষ্টিতে চাইল ব্র্যাডলির দিকে। তারপর চোখের নিমেষে প্রচণ্ড জোরে মারল এক ঘুষি। লোহার মতো লাগলো ব্র্যাডলির মুখে। ঠোঁট কেটে গেল, দাঁত ভেঙে গেল, ঝরঝর করে রক্ত পড়ছে। টলটল করতে করতে ব্র্যাডলি পড়ে গেল পেছনের দিকে। ঘাড়টা পাশের কঠিন রেলিংয়ে লেগে যেন ভেঙে গেল। মাথার খুলিতে একটা প্রবল যন্ত্রণা অনুভব করল ব্র্যাডলি। তারপর সব আলো নিভে গেল।
লোকটা চোখে তখনও বিদ্বেষ। বেটা আমার পায়ে আগুন দিয়ে মজা করতে চেয়েছিল। দোকান মালিক বলল, তুমি যে একটা ছেড়েছ না মাইরি, বেটা মরার মতো শুয়ে আছে। মুখে একটা ছোট্ট ঘুষি চালিয়েছি, তাতেই দুটো দাঁত ভেঙেছে। ব্যাস, আবার এরকম করতে এলে বাচ্চাধনের মনে থাকবে মারটা। কিন্তু মাথাটা কেমন যেন বেঁকে গেছে, মনে হচ্ছে। বার মালিক ঝুঁকে ব্র্যাডলির নাড়ি দেখল, বুকটাও দেখল। তার মুখ সাদা হয়ে গেল। লোকটা মরে গেছে, সে শুকনো গলায় বলল, একেবারে বরফ হয়ে গেছে। মরে গেছে? বেটে লোকটা অস্থিরভাবে হাত নাড়ল। মাইক, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি এমন জোরে মারিনি যে লোকটা মরে যাবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু নয়। ঠিক ঠিক, এটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু নয়। বার মালিক ছুটে গিয়ে দরজায় তালা চাবি দিল, বাইরে সব আলো নিভিয়ে দিল, ভেতরের আলো কমিয়ে দিল। তারপর এলো ব্র্যাডলির কাছে। বুঝলে হে কিড, এরকম খুন জখম ভালো নয়। পুলিশ তারা এমনিতেই পেছনে লেগে আছে, আর খুন জখম হলে তো কথাই নেই। তাছাড়া তুমি তো জোর মারদাঙ্গা করে দুবার শ্রীঘর ঘুরে এসেছো। আমি জানি। কিড একটু কটুভাবেই বলল, আমার মেজা জলপেই চড়ে যায়, আর সঙ্গে সঙ্গে আমি ঘুষি চালিয়ে দিই, এতেই ঝামেলা পাকায়। ওসব থাক, এখন বলো তো কি করতে হবে। বার মালিক ব্র্যাডলির পকেট ঘেঁচে কাগজপত্র বার করল। একটু নরম সুরে সে বলল, কিড, ব্যাপারটা মোটেই ঠিক করলে না। ছোকরা কাগজের লোক, এই যে পুলিশের থেকে বেশি ঝামেলা হলো। কাগজের লোক এরকম বদমাইশি করছিল? কিড খেপে গিয়ে বলল, আমার একটা ঘুষি খেয়েই ঘাড় ভেঙে পড়ে আছে। উফ, মহা বিপদ ঘটল। আরে ভেবো না, আমার মাথায় একটা মতলব এসেছে। ওকে ধরে ডকের কাছে নিয়ে গিয়ে নিচে ফেলে দেব। মাইক ব্র্যাডলির পকেট হাতড়ে কাগজপত্র ও সবকিছুই বার করল। ঘরের আলো নিভিয়ে আস্তে আস্তে পেছনের দরজা খুলল। সামনেই অন্ধকার নোংরা নির্জন পথটা সোজা চলে গেছে। দুজনে ব্র্যাডলিকে মাঝখানে রেখে জড়িয়ে ধরে হাঁটবার ভঙ্গিতে নিয়ে চলল, যেন ও বেহুশ মাতাল হয়ে গেছে। অন্ধকার নির্জন পথে ওরা আস্তে আস্তে এগোল। চারপাশ নিঃশব্দ, নির্জন, থমথমে। তারপর জপ করে একটা শব্দ। ব্র্যাডলির চেতনা ফিরে এলো হঠাৎ। নিঝুম আচ্ছন্ন হয়ে আছে সে। পাশ ফেরার চেষ্টা করল, কিন্তু পারল না। তার শরীর অবশ, মাংসপেশিগুলো অনড় হয়ে আছে। তার কোনো যন্ত্রণার বোধ নেই, কোনো অনুভূতি নেই। কিছুতেই বুঝতে পারছে না সে কোথায় শুয়ে আছে। তার মনে পড়ল, পড়ে যাবার সময় তার ঘাড়ে আঘাত লেগেছিল। স্কুলে পড়বার সময় একদিন ফুটবল খেলতে গিয়ে তার শিরদাঁড়ায় জোরে ঘা লাগে। তাতে সে 1 মাস বিছানায় শুয়েছিল। এবারেও তেমন হয়েছে, বরং মনে হয় চোট আরও বেশি, কেননা পড়ার সময় হাড় ভাঙার শব্দ শুনেছিল সে। একটা জীর্ণ গলার স্বর ব্র্যাডলির কানে ভেসে এলো। কে যেন বলছে, মরাটা তোমার জিম্মায় রইল। ওটা ডকের ধারে পড়েছিল। মুখ দেখে মনে কেউ মেরে ফেলে গেছে। কাছে গিয়ে দেখি ঠান্ডা বরফ হয়ে গেছে। অবশ্য অমন ঠান্ডায় পড়ে থাকলেও জ্যান্ত মানুষও জমে যায়। লোকটার পরিচয় পাওয়া যায়নি। ওকে বেশ আরামে শুয়ে রাখ, কাল মরাটা কাটাছাড়া হবে। কণ্ঠস্বর মিলিয়ে গেল। ব্র্যাডলি বুঝতে পারল তাকে তোলা হচ্ছে। ব্র্যাডলির ঘাড়ের ব্যথা হঠাৎ মিলিয়ে গেল। সে চোখ মেলল, সম্পূর্ণ চেতনা না থাকলেও বুঝল কোথায় এসেছে। সে আস্তে আস্তে ডাকল, পপ, পপ। বুড়ো পপ শুনতে পায়নি। সে ব্র্যাডলির হাত পা সোজা করে দিচ্ছে। মরার খোপে একে ঢোকাতে হবে। ব্র্যাডলির ডাকে হতবুদ্ধি পপ থমকে দাঁড়াল। তার চোখে মুখে অস্বস্তির চিহ্ন। ব্র্যাডলি আপ্রাণ প্রয়াসে বলল, পপ, আমি ব্র্যাডলি, এখনো বেঁচে আছি। যাও ডাক্তার ডেকে আনো। পপ হেন্ডারসন চমকে তাকালো। ব্র্যাডলির ওপর ঝুঁকে পড়ল। স্থিবির জড়ানো কণ্ঠে বলল, মিস্টার ব্র্যাডলি, আমি আপনাকে চিনতে পারিনি। আপনার মুখ ফুলে ঢোল হয়ে গেছে। ও কিচ্ছু না, আমি প্রাণপণ চেষ্টায় বললাম, আমি বেঁচে আছি, আমাকে এখান থেকে বার কর। এক্ষুনি একটা ডাক্তার ডাকতে হবে। পপ হেন্ডারসন ইতস্তত করছে, বুঝতে পারছে না কি করবে। একটু আগে মিস্টার ব্র্যাডলি তাকে এভাবেই ঠকিয়েছিলেন। একটা সাদা চাদর হাতে নিয়ে সে বলল, মিস্টার ব্র্যাডলি, আপনাকে আগেই বলেছি, আর কি করবেন না। একবার যা করেছেন যথেষ্ট। এক রাত্রিরে 2 বার এরকম করবেন না। সে আস্তে আস্তে বাক্সটাকে ভেতরে ঢুকিয়ে 12 নম্বর খোপটার মুখ ভালো করে এঁটে দিল। তারপর মর্গের দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলো। অফিসে বসে বসে ঝিমোচ্ছে পপ, কখন ডিউটি শেষ হবে।